লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সওয়াবের উদ্যোগে 40টি মসজিদ ও মাদ্রাসায় সুপেয় পানির ব্যবস্থা ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসা কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাতে 40টি নলকূপ ও অজুখানা নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সওয়াবের প্রজেক্ট অফিসার শাহজুল ইসলামের উপস্থাপনায় ও সওয়াবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট 1 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শিবির সভাপতি হামিদুর রহমান জিয়ন, সওয়াবের প্রজেক্ট অফিসার আফতাবুজ্জামান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মসজিদ ও মাদ্রাসা কমিটির দায়িত্বপ্রাপ্তরা। এই প্রোগ্রামগুলো সওয়াব অনেক আগ থেকে করে আসতেছিল, কিন্তু আমরা আগে দিতাম গোপনে। সত্য কথা যেটা, হয়তো ভাইদের ডাক দিতাম, একটা কোথাও যে উদ্বোধন করে একটা দিয়ে কোনো চলে আসতাম, পরিবেশ ছিল না। আল্লাহ শুকরিয়া, আজকে আমরা একসঙ্গে 40টা, তাই না? 40টা আমরা একসঙ্গে দিতে যাচ্ছি। এটা আল্লাহর বিশেষ মেহনত হবে, আলহামদুলিল্লাহ। এই ভালো কাজগুলো করতে দেয় নাই এই মানে সাম্রাজ্যবাদ, ফ্যাসিস্ট, যারা আবার নতুন করে পায়তারা করছে এই দেশটাকে অশান্ত করার জন্য। আজকে তারা দেশে অশান্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে। আল্লাহ শুকরিয়া, এই অশান্ত পরিবেশকে ঠেকিয়ে আপনাদের মাঝে সব একটা ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। এখানে পকেটের 5-10 টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করা হয়। খুবই সামান্য বেতনে এখানকার ইমাম মুয়াজ্জিনরা চাকরি করেন এবং মসজিদগুলো অবকাঠামোর দিক থেকে অনেক অনুন্নত। আমরা সেই জায়গা থেকে সওয়াবের পক্ষ থেকে যে উপহার সামগ্রী পাইলাম, এই জন্য আমরা হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সওয়াবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই অত্র এলাকায় বিভিন্ন মসজিদে অজুখানা বাছাই করে দিয়েছেন। যেখানে অজুখানা প্রয়োজন আমরা সেখানে অজুখানা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। একসাথে আমাদের 40টা অজুখানার কার্যক্রম চলমান আছে। আজকে আমরা আপনাদেরকে এখানে উপস্থিত করে এই অজুখানার জন্য ওয়াটার স্টেশনের ট্যাঙ্ক, মোটর এবং আনুষঙ্গিক সরঞ্জামগুলো বিতরণ করতেছি। আমরা আশা করি আপনাদের এই সৌন্দর্যপূর্ণ সহযোগিতার মাধ্যমে অত্র এলাকায় আরও বিভিন্ন মসজিদে, যে সকল মসজিদে প্রয়োজন অজুখানা, আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। আমাদের উত্তরাঞ্চলটা আমরা যদিও 2024-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বৈষম্য মুক্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলে সত্ত্বেও যে আমাদের উত্তরাঞ্চল আমরা এখনো বৈষম্য শিকার। আমরা এনজিওগুলো যারা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে, তাদের সামগ্রিক কাজকর্ম আমি মনে করি উত্তরাঞ্চল পাওয়ার হকদার। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, মুষ্টিমেয় কিছু সওয়াবের মতো এনজিও যারা আমাদের এখানে কাজ করছে। আমরা বাংলাদেশের সকল এনজিওকে আহ্বান জানাবো যে এনজিওর কার্যক্রমের হকদার হচ্ছে উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে আমার হাতীবান্ধা পাটগ্রামের মানুষ। তো আসুন আমরা একসাথে মিলে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই, আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমরা একটি অনুন্নয়নশীল এলাকাকে উন্নত করার জন্য সকলে মিলে, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে সকলে মিলে আমরা এগিয়ে আসি।